বুড়ো মানুষ নাকি বেহেশতে যেতে পারবে না, এমন কথা কি ঠিক? হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। অত্যন্ত চমৎকার একটা মজার প্রশ্ন করেছেন যে বুড়ো মানুষ বেহেশতে যেতে পারবে না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে জান্নাতে দিবেন, যাতে করে জান্নাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে নাজ নিয়ামত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে অফুরন্ত সেখানে এই মানুষের জন্য যেই ভোগ উপভোগের যে বিষয় ব্যবস্থার আয়োজন রেখেছেন, যাতে এই বিষয়গুলোকে আল্লাহর বান্দাগণ যথাযথ উপলব্ধি করতে পারে, উপভোগ করতে পারে। মূলত এই জন্যই সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে পরিপূর্ণতা দিবেন। আর এই পরিপূর্ণতা হচ্ছে যৌবন, চির যৌবনে রাখবেন। তখন তারা যৌবনে উত্তীর্ণ হয়ে যাবে, সবাই যৌবনে উত্তীর্ণ হয়ে যাবে এবং যৌবন থেকে বার্ধক্যে যাবে না, বার্ধক্যে যাবে না, এবং এটাই তাদের চিরন্তন জীবন। এটা একটা নিয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে যখন তারা জান্নাতে যাবে ঘোষণা করে দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুল্লাহ মাউত, হে জান্নাতের অধিবাসীগণ, খুলুদ চিরস্থায়ী জীবন, তোমাদের জন্য স্থায়ী জীবনের ঘোষণা দেওয়া হচ্ছে, লা মাউত, এরপর আর তোমাদের জন্য মৃত্যু নেই। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে এই বক্তব্য থেকে যে এটা আল্লাহ তাআলার যেহেতু নিয়ামত দেবে পরিপূর্ণরূপে। আর বার্ধক্য এটা হচ্ছে মূলত জীবনের জন্য এটা অপরিপূর্ণ বিষয়। জীবন তো তখনই পরিপূর্ণ থাকবে বার্ধক্য এমন সময় যখন অনেক কিছু উপভোগ করা যায় না, মানুষ দুর্বল হয়ে যাবে, সেখানে তার শক্তি থাকবে না, তার করার মতো সক্ষমতা থাকবে না, অনেক বেশি সীমাবদ্ধতা এসে যাবে। তো সেটা এই জন্য মূলত বার্ধক্য এবং শিশুকাল যেটি রয়েছে, এটা আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের জন্য মানুষদেরকে দিয়েছেন। এটা মানুষদেরকে যাতে করে তাদের জীবনের বিষয় স্টেজগুলোকে উপলব্ধি করতে পারে। কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতকে উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে সৌন্দর্য রেখেছেন, সেই সৌন্দর্যকে যথাযথভাবে নিজের জীবনের মধ্যে সেটাকে গ্রহণ করার জন্য আল্লাহ বান্দাগণ সেখানে পরিপূর্ণ যৌবন লাভ করবে, সেখানে বার্ধক্য থাকবে না। বৃদ্ধ অবস্থায় কেউ বেহেশতে যাবে না। যারা যাবেন, পৃথিবীতে শিশু থাকতে পারে, যৌবনপ্রাপ্ত হতে পারে, বৃদ্ধ হতে পারে, কিন্তু যখন বেহেশতে যাবেন তখন সবাই পরিপূর্ণ যৌবন অবস্থায় যাবেন। এইটাই বোধহয় রহস্য এই প্রশ্নের।